12টা বাজে। দেখো লোকের বাড়ি থেকে কাজ করে আসলাম, স্নান করেছি, করে পুজো দিয়েছি। দেখো পুজো দেখাচ্ছি, এই দেখো পুজো দিয়েছি। দিয়ে দেখো রাজস্থানে থাকি তো, রাজস্থানের ফলি, এগুলোর ফলি বলে। আমাদের দেশের বাড়িতে জানি না কী বলে, ঘাসের বিচি বলে না কী বলে, এখানে তো খায়, তো খাইতে ভালোই লাগে ঘাসের বিচি হলেও। তো এটা কাটছি, খাইতে ইচ্ছে করছে আজকে, তো এটা কাটছি, কেটে পেটে চাচ্ছে খাওয়া, পেটে এই পেটটার জন্যই তো কাজ করতে গেলাম, কাজ করে এসে আবার পেটটা চাচ্ছে খাওয়া। আমি তাড়াতাড়ি কাটবো, কেটে এটাকে রসুন দিতে হবে, এটাতে বেশি করে রসুন। যখন বানাবো না তখন আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এত গরম চলেছে বন্ধুরা, জানো? দেখো পিছনে কুলার চলছে, কুলারের হাওয়াতে কাটছি এগুলো। এত গরম জয়পুরে, না বৃষ্টি আছে না কিছু আছে, হাওয়া, তবুও গরম, বাইরে থাকা যাচ্ছে না। যে কোনো কাজ করি এই কুলারের সামনে বসে বসে করি। তখন কাটা হয়ে যাবে আবার বানাবো, তখন কুলারের হাওয়া ছেড়ে আবার উনানের পাড়ে যেতে হবে। তো দেখো এই পনিরটা এখন ধুবো, এখন ধুয়ে এটা ছাঁকনির মধ্যে ঢালবো, জলটা ঝরে যাবে। জলটা ঝরে যাওয়ার পরে তারপর এটা কুকারে ঢালবে। কুকারে ঢালার পরে এখানে অল্প সামান্য জল দেব, সামান্য জল দিয়ে যদি কুকারের কারো ঢাকনের এই রবারটা খুলে যায় না, তো একটু জল দিয়ে ভিজিয়ে লাগিয়ে নিবে, যে আপনার ছিটি বাইর হবে। তো অল্প জল দিয়ে তারপরে এটাকে তোমরা একটা ছিটি লাগাবে, একটা ছিটি দিলে, বেশি দিলে না। তারপরে তোমরা এই রসুনগুলো থেতো করে নিবে। আমার থেতো করার কিছু নাই, তাই আমি বেলনি দিয়ে থেতো করে নিচ্ছি। একটু বেশি রসুন লাগবে, 15-16টা কোয়া, এইভাবে থেতো করে নিতে হবে, ঠিক আছে? এটা রাজস্থানি ফলি বলে, এখানে সব কিছুকেই ফলি বলে, সিম ফলি, তারপরে আমরা যে পাই বটবটি সেটাকেও বলে ফলি, তারপরে এটাকে তো ফলি বলেই, সবটাকেই ফলি বলে। তো জানি না নিজের ভাষা। তো রসুনটা থেতো করে একটা বাটিতে উঠিয়ে নিবে, ঠিক আছে? বাটিতে উঠিয়ে তারপরে তোমরা এটাতে হলদি ঢালবে, যতটুকু তোমরা ঢালবে অতটুকু ঢালবে। তারপরে এটাতে তোমরা ধনিয়া পাউডার ঢালবে, ধনিয়া পাউডার। তারপরে তোমরা এটাতে লবণ ঢালবে, পরিমাণ মতো লবণ তোমরা যতটুকু খাও। তারপরে তোমরা এটাতে লঙ্কার গুঁড়ো ঢালবে, আমার লঙ্কার গুঁড়ো নাই, যতটুকু ছিল অতটুকু দিলাম। তো না থাকলে বন্ধুরা কাঁচা লঙ্কা দিলেও হবে, তো কাঁচা লঙ্কা দিয়েও বানাবো। তো দেখো কুকারে সিটি লাগানো হয়ে গেছে। তো দেখো এটা অল্প সিদ্ধ হয়ে গেছে, বেশি গলে গেলে এটা ভালো লাগে না, ঠিক আছে? অল্প শক্ত শক্ত থাকলে ভালো লাগে। তো এটা আবার ছেড়ে নেবে, হ্যাঁ?
আবার তোমরা এটা ছাঁকনিতে ছেঁকে নিবে। তারপরে এই যে এটা কড়াইতে তেল দিবে, একটু বেশি তেল লাগবে এটাতে। কড়াইতে তেল দিবে আর এটাতে এই মশলাটা যে রাখছিলাম সেটাতে অল্প জল দিবে। জল দিয়ে তোমরা এটাকে গুলিয়ে নিবে। গুলানো হয়ে গেল, তেল গরম হয়ে গেল, আমার আবার বারবার ভাত খাওয়া অভ্যাস। তারপরে এটাতে তোমরা জিরা দিবে। আমার জিরা নেই, আমি পাঁচফোড়ন দিচ্ছি। তো জিরা দিলে ভালো হয়। জিরা দিয়ে যখন জিরাটা পেকে যাবে তখন তুমি এটা দিয়ে মশলা এটা মানে এটা পাকিয়ে নেবে, কেন এটা ভালো করে ভেজে নিতে হবে মশলাটা, ঠিক আছে? এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা পেকে গিয়েছে, এই দেখো মশলা পেকে গিয়েছে, হয়ে গেছে। এখন তোমরা এটা ঢেলে দিবে, ঢেলে দিয়ে এটাকে নাড়াচাড়া দিবে। এই দেখো দেখো তো দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে, একটু সবুজ সবুজ থাকবে। আর এটাতে দেখো তেল দেখা যাচ্ছে, এটাতে একটু বেশি তেল লাগবে, ঠিক আছে? তো এটার নাম হলো রাজস্থানি ফলি। তো আমি হলাম বাঙালি, আমাকে খাইতে ভালো লাগে। যদি তোমাদের কেউ খাইতে ভালো লাগে তো তোমরা এইভাবে বানিয়ে খাবে, ঠিক আছে? এটাতে জল দিবে না, জল দিলে ভালো লাগে না। বাই।